নমস্কার, আমি ডক্টর রবি ঘোষ, MDS orthodontist and dentofacial orthopedics as well as cosmetic and dental surgeon. So I'm associated with Axlipia and আমার নিজস্ব ক্লিনিকের নাম Pearlview Dental Clinic. There are two clinic, একটা ভবানীপুরে আর একটা বাঙ্গুর এভিনিউতে। অনেকে কোয়েশ্চেনটা করে থাকেন যে রুট ক্যানাল nowadays it became very much trendy. And what is root canal actually? দেখুন, root canal and দাঁত বাঁধানো is completely both are different two phenomena. root canal হচ্ছে যে RCT যেটাকে আমরা বলি, ওটাতে কি হয়, তাতে যখন একটা সিম্পল ক্যাচ বা ডেন্টাল কেরিজ দেখি তখন আমরা কি করি, ওটাকে ইগনোর করে যাই। ফর দ্য লেম্যান বেসিক্যালি সবাই এটাকে ইগনোর করে যায়। যখন ওটা আস্তে আস্তে ভেতরে নার্ভ পর্যন্ত যায়, দাঁতের রিচ টু দ্য নার্ভ অর ভেরি ইনার পার্ট অফ দ্য টুথ, তখন কি হয়, সাডেনলি আমরা দেখতে পারি যে দাঁতে ব্যথা স্টার্ট হচ্ছে, হঠাৎ করে দেখি দাঁতে ব্যথা হচ্ছে। তখন আপনি যদি ডক্টরের কাছে যান, দে উইল সাজেস্ট ইউ ইদার গো ফর রুট ক্যানাল ট্রিটমেন্ট অর টুথ এক্সট্রাকশন। সো নাও ডেজ আই অলওয়েজ সাজেস্ট যে হ্যাঁ, দাঁতটাকে তুলে ফেলার থেকে দাঁতের মর্ম বোঝা উচিত। দাঁত তুলে ফেলার থেকে অলওয়েজ বেটার হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্ট ইজ নাথিং বাট আমরা নিচ পর্যন্ত যাই, দাঁতের একদম নার্ভ পর্যন্ত, ওখান থেকে যে ইনফেকশন থাকে ওটাকে বার করে দেওয়া হয়। তারপরে স্পেশাল টাইপ অফ ফিলিং মেটেরিয়াল থাকে, ওটাকে ফিল করে ওপর থেকে কাটিং করে আমরা ক্যাপ বসি। দিস ইজ দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। আর দাঁত বাঁধানোর কোয়েশ্চেনটা তখন আসছে যখন আমরা মুখের মধ্যে কোনো দাঁত নেই। Now there are now variety, there are layers, so many opinions, so many choices. সেটা again another topic. তো অবশ্যই যদি দাঁত কোনো কারণে তুলে ফেলা হয়, সেক্ষেত্রে দাঁত বাঁধানো অবশ্যই উচিত, কারণ আমাদের মুখের ভেতরে 28টা থেকে 32টা দাঁত থাকে। তার মধ্যে 28 টিথ আর ফাংশনিং, অ্যানাদার 4 টিথ যেটা আছে সেটা উইজডম টুথ, যেটা নন ফাংশনিং টুথ হিসেবে ধরা হয়। তো যেগুলো ফাংশনিং টুথ, সেখান থেকে যদি একটা, দুটো বা তিনটে দাঁত যদি আপনি রিপ্লেস করে নেন, যদি দাঁত কখনো তোলা হয়, তাহলে ওটা অবশ্যই ওই জায়গায় দাঁতকে আমরা বাঁধানোর দিকে যেতে পারি। বাঁধানো আবার অনেক রকম টাইপের হয়, খোলা করা বা রিমুভাল অ্যান্ড ফিক্সড। Fixed again, another there are so many varieties like implant or crown and bridges. There are a lot of options. So দাঁত যদি কখনো কোনো কারণে তোলা হয়, it's request to me to everyone যে go for a fixed partial denture or removal partial denture, anything you want. কখনো দাঁতকে খালি ছেড়ে রাখবেন না মুখের ভেতর। দাঁত যদি তোলা হয় কোনো কারণে, অবশ্যই go for a denture. আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, সবাইকে বলবো নিজেদের মুখের যত্ন নিন, দাঁতের যত্ন নিন। যতদিন দাঁত আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। দাঁত যদি না থাকে, then people come to know যে whatever, মানে what they lose actually. So wish you a healthy smile, happy smile. Thank you very much. যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক ও শেয়ার করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।